আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আশিকুর রহমান আরভিন ট্রাস্টেড গ্রাফিক্স সেন্টার আরেকটি এপিসোড আপনাকে স্বাগতম। তো কম্পিউটার স্ক্রিনে যে আইকনগুলো দেখতে পাচ্ছেন, এই আইকনগুলোর নাম হচ্ছে সোশ্যাল মিডিয়া আইকন। তো আজকে আমরা শিখব কিভাবে সোশ্যাল মিডিয়া আইকনগুলো ফ্রিতে ডাউনলোড করবেন এবং এটি সঠিকভাবে ব্যবহার করবেন। যারা নতুন আছেন তাদের জন্য ভিডিওটি খুব হেল্পফুল হবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। তো ফার্স্ট আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি এবং সার্চ বক্সে এসে সার্চ করবেন freepik.com। freepik.com। তো দেখেন এই হলো সাইটটার নাম freepik.com। এবার এন্টার প্রেস করে দেই। তো আমরা সাইটটা ওপেন হয়ে গেল ডিরেক্টলি। এবার হচ্ছে আরেকটা সার্চ বক্স, এইখানে হলো সার্চ করবেন আপনি কোন জিনিসটা ডাউনলোড করবেন। যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া আইকনগুলো ডাউনলোড করবো, তো এখানে সার্চ করবো সোশ্যাল মিডিয়া আইকন। তো সোশ্যাল মিডিয়া আইকন লেখার পর এন্টার প্রেস করে দিবেন। তো এইখানে দেখেন সেই সোশ্যাল মিডিয়া আইকনগুলো কিন্তু চলে আসছে। এবার হলো এইখানে আপনার ফ্রি এবং প্রিমিয়াম দুইটা ভার্সনই আছে। যেমন দেখেন যে ক্রাউনের যে আইকন, যে মুকুটের আইকনের মতো, এগুলো হলো প্রিমিয়াম। এগুলো যদি আপনি নিতে চান তাহলে আপনাকে এগুলো বাই করতে হবে। যেহেতু আমরা পারচেস করব না, আমরা ফ্রিতে ডাউনলোড করব, তো এখান থেকে আমরা ফিল্টারিং করে নিতে পারি। যেমন লাইসেন্স অপশন থেকে এখান থেকে ফ্রিতে ক্লিক করে দেন, তাহলে এখন যেগুলো আমাদের কাছে শো করবে, এইখানের যে আইকনগুলো আছে এই সবগুলোই ফ্রি। তো আপনার যে ভার্সনটা ভালো লাগে বা যেটা আপনার প্রয়োজন, এখান থেকে সবগুলো ডাউনলোড করতে পারবেন এখন ফ্রিতে। তো আপনার যেটা ভালো লাগে সেইটাই ডাউনলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো দেখেন আপনার কোনটা ভালো লাগে, যেমন এগুলোর মধ্যে সবগুলোই প্রায় দেওয়া আছে, এগুলোর মধ্যে দেওয়া আছে, আপনার যেইটা ভালো লাগে সেইটাই আপনি ইজিলি ডাউনলোড করতে পারবেন। তো ধরেন আমরা এইখান থেকে এই প্যাকেজটা ডাউনলোড করতে চাচ্ছি, বা আপনি যে কোনোটা ডাউনলোড করতে পারবেন, সফটওয়্যার সেম প্রসেস। তো ফার্স্ট যেটা ডাউনলোড করবেন ওটার উপর একটা ক্লিক করবেন, এটা ওপেন হলো। এখন এইখানে দেখেন ডাউনলোড এক্সট্রা অপশন আছে, তো ডাউনলোডে ক্লিক করে দেন। এবার এখান থেকে ফ্রি ডাউনলোড ক্লিক করেন, তাহলে আমাদের একটা এখান থেকে স্টার্ট ডাউনলোড, তাহলে আমাদের ইয়েস, আমাদের ডাউনলোড করা কিন্তু শেষ হয়ে গেল। এটা খুবই কম, দেখেন এখানে ডাউনলোড এমবি হলো 1.11 মানে 1 MB। তো চলুন এবার কি করতে হবে, আমরা এবার যে ফাইলটা ডাউনলোড করলাম সেটা লোকেশনে যাই। তো দিস পিসি, তারপর এখানে ডাউনলোড অপশন আসার পর এই ফাইলটার মধ্যে গেলে, তো এইখানে দেখেন আমার সেই ফাইলটা যেটা আমরা ডাউনলোড করছি, সোশ্যাল মিডিয়া আইকন লোগো। তো এটাকে ফার্স্ট জিপ করা আছে। যেমন দেখেন এখানে আইকনটা কিন্তু চেঞ্জ আছে, আমি একটু বড় করি। আইকনটা এরকম দেখাচ্ছে, এটা কিন্তু সবারটা এরকম দেখাবে না, আপনার প্রোডাক্ট একটু অন্য টাইপের থাকতে পারে। যেমন মাঝখানে কাটা কাটা সেলাইয়ের মতো থাকতে পারে। তো আমি একটা সফটওয়্যার ইউজ করার কারণে এটা দেখাচ্ছে। তো এবার কি করবেন, এটা এক্সট্রাক্ট করতে হবে। তো সিলেক্ট করলেন, ফার্স্ট রাইট ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল বা এক্সট্রাক্ট হেয়ার দেন, যে কোনো একটা দিলে হবে। তো এক্সট্রাক্ট ফাইল দিলাম, ওকে। তাহলে দেখেন আমার সেম নামে এই নামে আর একটা ফোল্ডার কিন্তু ক্রিয়েট হয়েছে। তো আমরা এই ফোল্ডারে এখন চলে যাব। এই ফোল্ডারে আসার পর আইকনগুলো বড় করে নেই। এখন দেখেন এই হলো আমরা যে প্যাকেজটা ডাউনলোড করছি, তো এইটা আপনারা ওপেন করবেন না, কারণ এটা আমরা ব্যবহার করব না। আমরা ব্যবহার করব এইখানে দেখেন ইপিএস নামে একটা ফাইল আছে। তো ইপিএস ফাইলটা ওপেন করি, ডাবল ক্লিক করবেন, তাহলে ডিরেক্টলি আপনার ইলাস্ট্রেটর এসে ওপেন হয়ে যাবে। এবার দেখেন আপনার আইকনগুলো কিন্তু চলে আসছে এবং সবগুলো ভেক্টর, এটা কিন্তু পিকচার নয়। তো ফার্স্ট সিলেক্ট করেন, সিলেক্ট করার পর দেখেন এগুলো গ্রুপ করা আছে, তো রাইট ক্লিক করে এটা আনগ্রুপ করে দিলাম। এখন দেখেন একটা একটা করে আপনি সিলেক্ট করতে পারবেন, যে কোনোটা আপনি সিলেক্ট করতে পারবেন ইজি। তো এইবার ধরেন আমি এখান থেকে ফেসবুকটা নেব, এটা একটু সরিয়ে রাখলাম, প্লাস ইনস্টাগ্রামটা, টুইটার এবং এখান থেকে ধরেন হোয়াটসঅ্যাপ, এই চারটা আইকন আমার প্রয়োজন। তো ফার্স্ট এগুলো দেখবেন গ্রুপ করা আছে কিনা, দেখেন সবগুলো কিন্তু গ্রুপ করা আছে, এটা গ্রুপ করে নেই। তো এটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এবার চারটা সিলেক্ট করে আমরা যে ডিজাইনটার মধ্যে ইউজ করব সেই ডিজাইনটার উপরে নিয়ে যাব। তো ফার্স্ট যে চারটা নিব সেই চারটা সিলেক্ট করলাম, ক্লিক করে ধরে আমার এই পেজে ডিজাইনটা করা, তো এই পেজের উপরে ছেড়ে দিলাম। এবার এখানে ডিজাইনগুলো আছে, এগুলো আমি ডিলিট করে দিই, লাইক এগুলো ডিলিট করে দিলাম। এবার কি করবেন দেখেন, একটু জুম করে নেই। জুম করে নেওয়ার পর এইগুলোর কালার আমার চেঞ্জ করতে হবে। লাইক ধরেন যদি এটার উপরে আমি নিয়ে আসি, সবগুলো সিলেক্ট করে এখানে নিয়ে আসলাম। এবার দেখেন আমার যে ডিজাইনটা, এই ডিজাইনের সাথে কিন্তু এই কালারটা ম্যাচ হচ্ছে না, ভালো লাগছে না দেখতে। এটার সাথে যদি ম্যাচ করাতে পারি তাহলে বেটার হবে। আবার এইখানে যদি অ্যালাইন করা না থাকে, যেমন আমি ফার্স্ট নিয়ে আসলাম, এগুলো কিন্তু অ্যালাইন করা নাই, তো ফার্স্ট এক সিরিয়ালে অ্যালাইন করেন। এবার সবগুলোকে সিলেক্ট করে চলে যান অ্যালাইন অপশনে। এখানে যদি অ্যালাইন শো না করে
উইন্ডো থেকে অ্যালাইনটা চেক মার্ক করে দেন, তাহলে অ্যালাইন চলে আসলো। এবার এখান থেকে অ্যালাইন করে দেন, তাহলে দেখেন সবগুলো এক সিরিয়ালে অ্যালাইন হলো। এরপর যদি মাঝখানে এরকম গ্যাপ থাকে, যদি এরকম গ্যাপ থাকে দেখা গেলো একটার কম বেশি একটার কম, তাহলে কি করবেন, এটাকে সিলেক্ট করে ধরে নিয়ে আসবেন এবং এটাকে সিলেক্ট করে এই দুইটার, এইটা ফার্স্ট এবং লাস্টের যে মাঝখানে আছে এগুলোর মধ্যে অ্যালাইন করে দিবে। তো সবগুলো সিলেক্ট করেন, এইখান থেকে এ লাইনটা ক্লিক করে দেন, তাহলে দেখেন সবগুলো স্পেস গ্যাপ সমান করে দিল। এরপর এ লাইনটা, তাহলে দেন ফিক্সড বসে গেল। এবার দেখেন এইগুলোর কালার আমি চেঞ্জ করবো, তার আগে একটু বড় করে নিই, শিফট অল্টার এটা বড় করেছি, দেখি এরকম। আচ্ছা, এবার হচ্ছে এগুলো কালার চেঞ্জ করব। তো সিলেক্ট করেন, দেখেন গ্রুপ করা আছে, রাইট ক্লিক করে এটা আনগ্রুপ করেন। এবার আবার সিলেক্ট করেন, দেখেন পিছনে যে শেপটা, আবার রাইট ক্লিক করে আনগ্রুপ, এবার সিলেক্ট করেন। এইবার দেখেন পিছনের শেপটা কিন্তু সিলেক্ট হচ্ছে। এটা কিভাবে বুঝলাম, এখানে কালারটা দেখাচ্ছে শেপের কালারটা, তো এটার কালার দিব আমি হোয়াইট কালার দিলাম, এবং এইখানে যে এফ আইকনটা আছে এটার কালার দিব আমি রেড কালার। তাহলে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু ডিজাইনটা খুব সুন্দর লাগছে। তো এবার এটাকে সেমভাবে সিলেক্ট করে আনগ্রুপ করেন, এরপর হচ্ছে হলো আবার সিলেক্ট করেন, এটা সিলেক্ট হয়ে গেছে, দেখেন এখানে কালার চলে আসছে, এটাকে হোয়াইট কালার করে দেন। এবং মাঝখানের যে আমার আইকনটা আছে শিফট প্রেস করে দুইটা সিলেক্ট করলাম, এটার কালার আমি রেড কালার করে দিই। সেমভাবে এটা সিলেক্ট করলাম আনগ্রুপ, এবার পিছনের শেপটাকে সিলেক্ট, এইখান থেকে কালার চেঞ্জ, প্লাস হচ্ছে মাঝখানের যে আইকন দুইটা আছে আইকন সিলেক্ট করে কালার চেঞ্জ, এটা সিলেক্ট করে আনগ্রুপ, সিলেক্ট, কালার চেঞ্জ, মাঝখানের আইকনটাকে সিলেক্ট করে কালার চেঞ্জ। তো সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করে দিলাম, এবার মিডল অ্যালাইন করে দিলাম। তো দেখেন এই ডিজাইনের সাথে আমার আইকনগুলো কিন্তু খুবই ভালো লাগছে, আমি ইজিলি কিন্তু কালারগুলো চেঞ্জ করে ব্যবহার করতে পারছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিও উপকার এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।